7/6/2024 প্রাতঃ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। মাম্মার অব্যক্ত মাস, তপস্যার মাসের আজকে 7 দিন। তো বাবা আজকে মুরলিতে কি বলছেন? মিষ্টি বাচ্চারা, তোমরা হলে পরস্পরের আত্মিক ভাই ভাই। তোমাদের মধ্যে একে অপরের প্রতি সুন্দর ভালোবাসা থাকা উচিত। তোমরা প্রেমে পরিপূর্ণ গঙ্গা হও, কখনো লড়াই ঝগড়া করবে না। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে পরস্পরের আত্মিক ভাই ভাই, তাই তোমাদের একে অপরের প্রতি সুন্দর ভালোবাসা থাকা উচিত। তোমরা প্রেমে পরিপূর্ণ গঙ্গা হও, কখনো লড়াই ঝগড়া করবে না। প্রশ্ন: কোন কোন বাচ্চা আত্মিক পিতার কাছে অতীব প্রিয় হয়? কোন কোন বাচ্চা আত্মিক পিতার কাছে অতীব প্রিয় হয়? উত্তর: যে শ্রীমত অনুসারে সমগ্র বিশ্বের কল্যাণ করছে, যে ফুল হয়ে গেছে, কখনো কাউকে কাঁটা ফোটায় না, নিজেদের মধ্যে খুব ভালোবাসা সহকারে থাকে, কখনো কোনো ব্যাপারে অভিমান বা মুখ গোমরা করে না। সেই রকম বাচ্চারাই বাবার কাছে প্রিয় হয়। যারা দেহ অভিমানের বশীভূত হয়ে পরস্পরের সঙ্গে লড়াই করে, নুন জলের মতো আচরণ করে, তারা আবার সম্মান নষ্ট করে, তারা বাবার সম্মান নষ্ট করে। তারা হলো বাবার নিন্দা করানোর নিমিত্ত নিন্দু। তাহলে তারা কারা? নিন্দা করানোর নিমিত্ত নিন্দু। কারা তারা? যারা কাঁটা ফোটায়, অর্থাৎ অন্যকে দুঃখ দেয়। সেরকম বাচ্চারা বাবার প্রিয় হয় না, তাই না? তো বশীভূত হয়ে একে অপরের সাথে কি হয়? লড়াই করে তারা, নুন জলের মতো আচরণ করে তারা। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের কাছে যেমন আত্মিক পিতা অতীব প্রিয় অনুভূত হয়, সেই রকম আত্মিক পিতার কাছেও আত্মিক সন্তানেরা খুবই প্রিয় হয়, কারণ তারা শ্রীমত অনুসারে সমগ্র বিশ্বের কল্যাণ করছে। যারা কল্যাণ করে তারা সবাই প্রিয় হয়। তোমরাও পরস্পরের ভাই ভাই, তাই তোমরাও একে অপরের কাছে প্রিয়। দুনিয়ার লোকেদের সাথে তো অতটা প্রীতি থাকবে না যতটা বাবার বাচ্চাদের নিজেদের মধ্যে থাকবে। তোমাদের মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত। যদি এখানে এসেও ভাইয়ের সাথে ভাই লড়াই ঝগড়া করতে থাকে, বলছে লড়াই ঝগড়া করতে থাকো, কিংবা নিজেদের মধ্যে ভালোবাসা না থাকে, তবে সেটাকে ভাই ভাইয়ের সম্পর্ক বলা যাবে না। তোমাদের নিজেদের মধ্যে অনেক ভালোবাসা থাকা উচিত। বাবারও তো আত্মাদের সাথে প্রীতি রয়েছে, তাই না? তাই আত্মাদেরও নিজেদের মধ্যে ভালোবাসা থাকা উচিত। অর্থাৎ সুন্দর, নিজেদের মধ্যে সুন্দর ভালোবাসা থাকা উচিত আত্মাদের মধ্যে। সত্যযুগের সকল আত্মা একে অপরের কাছে প্রিয় হয়, কারণ তখন দেহ অভিমানে থাকবে না। তোমরা ভাইরা বাবাকে স্মরণ করে সমগ্র বিশ্বের কল্যাণ করো। নিজের কল্যাণের সাথে সাথে ভাইদের কল্যাণ করতে হবে। সেই জন্যই বাবা দেহ অভিমানে থেকে দেহি অভিমানী বানাচ্ছেন। দুনিয়ায় তো লৌকিক ভাইরা সম্পত্তি ভাগ পাওয়ার জন্য লড়াই শুরু করে দেয়। এখানে কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই, প্রত্যেককে ডাইরেক্ট কানেকশান রাখতে হয়। এসব হলো অসীম জগতের বিষয়। যোগ বলের দ্বারা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। লৌকিক বাবার কাছ থেকে স্থূল উত্তরাধিকার পাওয়া যায়। এখানে তো আত্মিক পিতার কাছ থেকে আত্মারূপী সন্তানেরা আধ্যাত্মিক উত্তরাধিকার নেয়। প্রত্যেককে সরাসরি বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। যে যত ইন্ডিভিজুয়াল বাবাকে স্মরণ করবে, সে তত উত্তরাধিকার পাবে। যদি বাবা দেখে যে বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, তখন বাবা বলেন, তোমরা কি অনাথ? আত্মিক ভাইদের কখনোই ঝগড়া করা উচিত নয়। যদি ভাই ভাই হয়েও নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করার বা করতে থাকো, ভালোবাসা না থাকে, তাহলে তো তোমরা রাবণের সন্তানের মতো হয়ে গেলে। তখন তাদেরকে আসুরি সন্তান বলা হবে। এইভাবে দেহ অভিমানী হয়ে লড়াই করলে তো দৈব সন্তান আর আসুরি সন্তানের মধ্যে কোনো তফাতই থাকবে না। আত্মা কখনো আত্মার সাথে লড়াই করে না। তাই বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা নিজেদের মধ্যে
জলের মতো আচরণ করো না। এরকম ঘটনা ঘটে বলেই তো বাবাকে এত বোঝাতে হয়। তো আমাদের আত্মিক পরিবারে আত্মারূপী ভাই ভাইদের মধ্যেও এরকম ঘটনা ঘটে বলেই বাবা আমাদের কি বোঝান। বাবা মুরলির দ্বারা এই কথাগুলো বলেন। এরপর বাবা বলেন, দেবেন যে এই বাচ্চা তো দেহ অভিমানী, রাবণের সন্তান, যেহেতু নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে, তাই আমার বাচ্চা নয়। 21 জন্ম ধরে তোমরা ক্ষীরখণ্ডের মতো থাকো, এখন তোমাদেরকে দেহি অভিমানী হয়ে থাকতে হবে। যদি নিজেদের মধ্যে বনিবনা না হয় তাহলে সেই সময় নিজেকে রাবণ সম্প্রদায় কী করে, রাবণ সম্প্রদায় মনে করে দেয়। নিজেদের মধ্যে এরকম নুন পানির মতো আচরণ করলে তো বাবার নাম বদনাম করো, হয়তো মুখে নিজেকে ঈশ্বরীয় সন্তান বলে পরিচয় দেয়, কিন্তু আসুরি গুণ থাকার অর্থ হলো কি, অবশ্যই দেহ অভিমানী। যে দেহি অভিমানী তার মধ্যে ঐশ্বরিক গুণ থাকে। এখানে তোমরা ঐশ্বরিক গুণ ধারণ করলেই বাবা তোমাদের সাথে করে নিয়ে যাবেন, তারপর সেই সংস্কারই সাথে করে নিয়ে আসবে। বাবা বুঝতে পারেন যে বাচ্চারা দেহ অভিমানের বশীভূত হয়ে নুন পানির মতো আচরণ করে, ওদের কখনোই ঈশ্বরীয় সন্তান বলা যাবে না। এইভাবে নিজের অনেক ক্ষতি করে ফেলে, মায়ার বশীভূত হয়ে যায়, নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে। এখন তো গোটা দুনিয়ায় নুন পানির দুনিয়া, অর্থাৎ মত পার্থক্যের দুনিয়া। ঈশ্বরীয় সন্তানও যদি নুন পানি হয়ে থাকে তাহলে তার পার্থক্য কী থাকলো, তাহলে আর দুনিয়ার সাথে আমাদের পার্থক্য কী থাকলো বাবা বোঝাচ্ছেন। যাদের দ্বারা বাবার নিন্দা হয়, যারা নুন জলের মতো আচরণ করে, তারা কখনোই টিকতে পারবে না। তাদেরকে নাস্তিক বললেও ভুল হবে না। যেসব বাচ্চারা আস্তিক হওয়ার যোগ্য তারা কখনোই নিজেদের মধ্যে লড়াই করবে না। তোমাদের কখনোই নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। এখানেই তোমাদের প্রেমপূর্বকভাবে থাকতে শিখতে হবে। এরপর 21 জন্মের জন্য প্রেমপূর্বকভাবেই থাকবে। বাবার বাচ্চা হয়েও যদি পরস্পরের মধ্যে বনিবনা না হয় তবে তাদেরকে আসুরি সন্তান বলা উচিত। বাবা বাচ্চাদেরকে বোঝানোর জন্যই মুরলি শোনেন, কিন্তু দেহ অভিমানের কারণে অনেকে বুঝতেই পারে না যে বাবা আমাকে এই কথাগুলি বলছেন। মায়া অতি প্রবল। যেমন ইঁদুর যখন কিছু কাটে তখন বোঝা যায় না যে সেরকম মায়াও মিষ্টিভাবে ফু দেয় আর কাটতে থাকে, বোঝাই যায় না। যারা আসুরি সম্প্রদায়ের তারা থাকে, বোঝাই যায় না। যারা আসুরি সম্প্রদায় তারা নিজেদের মধ্যে অভিমান করে থাকে। অনেক সেন্টারের বাচ্চারা নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করে। এখনও তো কেউই পারফেক্ট হয়নি, তাই মায়াবী প্রতিবন্ধকতা আসতেই থাকে। নিজের অজান্তেই মায়া মাথা মুড়িয়ে দেয়। নিজের অন্তরকে প্রশ্ন করো, আমাদের কি নিজেদের মধ্যে প্রেমভাব রয়েছে? যেহেতু তোমরা প্রেমের সাগরের সন্তান, তাই প্রেমে ভরপুর গঙ্গা হওয়া উচিত। লড়াই ঝগড়া করা, উল্টোপাল্টা কথা বলা, এর থেকে তো কিছু না বলা অনেক ভালো। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, আর থিঙ্ক নো ইভিল। তো বাবা বলছে যদি কারোর মধ্যে ক্রোধের অংশ থাকে তাহলে সেখানে ততটা ভালোবাসা থাকা সম্ভব নয়। তো হিয়ার নো ইভিল মানে না খারাপ শোনো, না খারাপ কিছু বলো, না খারাপ কিছু দেখো, না খারাপ কিছু চিন্তা করো। তাই বাবা বলছেন যদি কারোর মধ্যে ক্রোধের অংশ থাকে তাহলে সেখানে ততটা ভালোবাসা থাকা সম্ভব নয়। সেই জন্য বাবা প্রতিদিন পতমেল চেক করতে বলেন। আসুরি চালচলন যদি না শোধরাও কী হবে, তাহলে তার ফল কি হবে, কেমন পথ পাবে? বাবা বোঝাচ্ছেন যদি কোনো সেবা না করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, পথ কম হয়ে যাবে। সাক্ষাৎকার তো সকলের হবে। তোমাদের সাক্ষাৎকার হবে যে কে কতটা পড়াশুনো করেছে, কতটা পড়াশুনো করেছো। তারপর তোমরা ট্রান্সফার হয়ে নতুন দুনিয়ায় আসবে। অন্তিমে সব কিছু সাক্ষাৎকার হবে। কে কত নম্বর পেয়ে পাশ করেছে, তখন কাঁদবে, কপাল চাপড়াবে, শান্তি পাবে, আফসোস করবে যে আমি তখন বাবার কথা শুনিনি। বাবা তো বারবার বুঝিয়েছিলেন যে কোনো আসুরি গুণ বা যেন না থাকে। যার মধ্যে দিব্যগুণ রয়েছে, বাবা বলছেন যার মধ্যে দিব্যগুণ রয়েছে তাকে অন্যদেরকে নিজের মতো বানাতে হবে। বাবাকে স্মরণ করা তো খুবই সহজ,
আলফ আর বে। আলফ মানে বাবা আর বে মানে বাদশা অর্থাৎ বাদশাহী, উত্তরাধিকারকে বুঝিয়েছে। সুতরাং বাচ্চাদের মনে নেশা থাকা উচিত, কিন্তু নিজেদের মধ্যে নুন পানির মতো আচরণ করলে কিভাবে বোঝা যাবে যে সে ঈশ্বরীয় সন্তান? বাবা তো বুঝে যাবেন যে আসলে আসরি সন্তান। মায়া একের কী করে নাক পাকড়ে ধরেছে, তো সে নিজেও বুঝতে পারে না, তখন টলমল অবস্থা হয়ে যায়, পদও কম হয়ে যায়। তোমাদের মতো বাচ্চাদের কর্তব্য হলো ওদেরকে ভালোবাসার সাথে বোঝানো, প্রেমের দৃষ্টি দেওয়া। বাবা তো প্রেমের সাগর, তাই বাচ্চারাও আকৃষ্ট হয়। তোমাদেরকেও এরকম প্রেমের সাগর হতে হবে। বাবা বাচ্চাদেরকে খুব ভালোবাসার সাথে বোঝাচ্ছেন যে সঠিক মতামত দিচ্ছেন। তোমরা ফুলের মতো হয়ে যাও। কালকেও বাবা মুরলিতে ফুল, মালি আর কি মালিকের কথা বলেছে, কতগুলো ফুলের কথা বলেছে এই বাগিচাতে। তো বাবা আজকেও কি বলছে, ফুলের মতো হয়ে যাও, তোমাদেরকে সকল গুণ দিয়ে দেন। ফুল মানে কি গুণবান ব্যক্তি, গুণ ভরপুর করো। দেবতাদের মধ্যে অনেক বলছে অনেক ভালোবাসা থাকে, তাই না? ওই রকম অবস্থা তো তোমাদেরকে এখন তৈরি করতে হবে। এখন তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে, এরপর দেবতা হয়ে গেলে আর এই জ্ঞান থাকবে না, ওখানে সকলের মধ্যে দিব্য প্রেম থাকবে। সুতরাং এই সময় বাচ্চাদেরকে দিব্যগুণ ধারণ করতে হবে। এখন তোমরা পূজনীয় হওয়ার জন্য পুরুষার্থ করছো, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছো। বাবা এই ভারতেই আসেন, এখন শিব জয়ন্তী পালিত হয়, কিন্তু তিনি আসলে কে? তিনি এখানে কখন কিভাবে আসেন, এর কোনো কর্তব্য এসে কোন কর্তব্য করেন, এগুলো কিছুই জানে না। তোমরা বাচ্চারা এখন এগুলো, বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন এগুলো পুরুষার্থের ক্রম অনুসারে জেনেছো, পুরুষার্থের ক্রম অনুসারে জেনেছো। তো বাবা বলছেন তোমরা কে? ঈশ্বরীয় সন্তান। জানে না, বাবা কি বলছেন যে পুরুষার্থের আমরা সবাই কি এখন যা কিছু জেনেছি পুরুষার্থের ক্রম অনুসারে, তো যে জানে না সে কাউকে বোঝাতে পারবে না, তার পথ কম হয়ে যায়। স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও কারো কারো চালচলন কি খারাপ হয়, আবার কারো কারো চালচলন খুব ভালো হয়। কেউ প্রেজেন্ট থাকে, কেউ অ্যাবসেন্ট থাকে। এখানে সেই সর্বদা প্রেজেন্ট থাকে যে সর্বদা বাবাকে কি করে স্মরণ করে, সদর্শন চক্র ঘোরায়। বাবা বলেন উঠতে বসতে সর্বদা সদর্শন চক্রধারী হয়ে থাকে। ভুলে গেলে আপসেট হয়ে গেল, সর্বদা প্রেজেন্ট থাকলেই উঁচু পদ পাবে, ভুলে গেলে পদও কমে যাবে। বাবা জানেন যে এখনও কিছু সময় রয়েছে, যারা উঁচু পদ পাবে তাদের বুদ্ধিতে অবশ্যই এই চক্র আবর্তিত হয়। বলা হয় শিব বাবার স্মৃতিতে মুখে জ্ঞান অমৃত দিয়ে দেহ ত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর প্রতি প্রীত থাকলে অন্তিমে সেটা স্মরণে আসবে। খাবারের প্রতি লোভ থাকলে অন্তিমে সেই সব স্মরণে আসবে। খাওয়ার ইচ্ছা হবে, তখন পদ কম হয়ে যাবে। বাবা বলেন সদর্শন চক্রধারী হয়ে দেহত্যাগ করো, অন্য কোনো কিছু স্মরণ যেন না আসে। কোনো সম্বন্ধ ছাড়া যেভাবে আত্মা এসেছিল সেইভাবে ফিরতে হবে। লোভও কিছু কম নয়, যদি লোভ থাকে তাহলে অন্তিমে সেই সব জিনিসের স্মৃতি আসবে। যদি প্রাপ্ত না হয় তবে সেই বাসনা নিয়ে দেহত্যাগ করবে। সুতরাং বাচ্চারা তোমাদের মধ্যে লোভ থাকা ঠিক নয়। বাবা তো অনেক কিছুই বোঝান, কিন্তু যে বোঝার কেবল সেই বুঝবে। বাবার স্মৃতিকে একেবারে অন্তরে গেঁথে দেওয়া। বাবা ও বাবা, মুখে বাবা বাবা বলতে হবে না, অজপা জপ যেন সর্বদা চলতে থাকে মনই মনে। অজপা জপ মানে মনই মনে বাবার স্মরণ। বাবার স্মৃতিতে কর্মাতীত অবস্থা দেহত্যাগ করিলেই উঁচু পদ পাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, প্রেমে ভরপুর গঙ্গা হতে হবে, সবার প্রতি প্রেমপূর্ণ দৃষ্টি রাখতে হবে, কখনোই মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বলা উচিত নয়। 2, কেবল জিনিসের প্রতি লোভ থাকা উচিত নয়, সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। অভ্যাস করতে হবে যাতে আমি অন্তিমে কোনো কিছু স্মরণে না আসে, জাগতিকের কোনো কিছু স্মরণে না আসে। বরদান,
পুরনো দেহ বা দুনিয়ার সকল আকর্ষণ থেকে সহজ আর সর্বদা দূরে থাকা রাজ ঋষি ভব। রাজ ঋষি অর্থাৎ একদিকে সকল প্রাপ্তির অধিকারের নেশা, আর অন্যদিকে অসীম জগতের বৈরাগ্যের অলৌকিক নেশা। বর্তমান সময়ে এই দুই অভ্যাস বুদ্ধিতে করতে থাকো। বৈরাগ্য মানে দূরে থাকা নয়, সকল প্রাপ্তি হওয়া সত্ত্বেও পার্থিব জাগতিক আকর্ষণ মন বুদ্ধিকে আকর্ষণ করবে না। সংকল্প মাত্রেও যেন অধীনতা না থাকে, কে বলা হয় রাজ ঋষি, অর্থাৎ অসীম জগতের বৈরাগী। এই পুরনো দেহ বা দেহের পুরনো দুনিয়া, ব্যক্তি, ব্যক্তভাব, বৈভবের ভাব, এই সকল আকর্ষণ থেকে সহজ আর সদা দূরে থাকবে। স্লোগান: সায়েন্সের সাধনকে ইউজ করো, কিন্তু নিজের জীবনের আধার বানিও না। সায়েন্সের সাধনকে ইউজ করো। সোফা আছে ঠিক আছে, কিন্তু সোফা ছাড়া চলবে না, তাহলে আধার হয়ে গেল জীবনে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। মাম্মা মাস চলছে, দেখো দুনিয়া মানুষ বলে যে কৌরব আর পাণ্ডবরা নিজেদের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, কৌরব আর পাণ্ডবদের, আর দেখায় পাণ্ডবদের সাথী নিদর্শনে ছিলেন শ্রীকৃষ্ণ। তো যেদিকে স্বয়ং প্রকৃতিপতি আছেন সেদিকে বিজয় তো অবশ্যই হবে। দেখো ওরা সকল বিষয়ে নিজেদের মত মিশিয়ে দিয়েছে। এখন সবার আগে তো এই বিষয়টি বুঝতে হবে যে প্রকৃতিপতি তো হলেন পরমাত্মা, শ্রীকৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রথম দেবতা, পাণ্ডবদের সারথি তো পরমাত্মা ছিলেন। এখন পরমাত্মা আমাদেরকে অর্থাৎ তার বাচ্চাদেরকে কখনো হিংসাবৃত্তি শেখাবেন না, আর না পাণ্ডবরা হিংসক লড়াই করে স্বরাজ্য নিয়েছেন। তো এই দুনিয়া হলো কর্মক্ষেত্র, যেখানে মানুষ যেমন যেমন কর্ম করে, বীজ বপন করে, সে অনুসারেই ভালো বা খারাপ হলো ভোগ করে। সে কর্মক্ষেত্রে পাণ্ডব অর্থাৎ ভারত মাতা শক্তি অবতারে উপস্থিত আছে। পরমাত্মা ভারতখণ্ডে আসেন, এই জন্য ভারতখণ্ডকে অবিনাশী বলা হয়। পরমাত্মা অবতারণ মুখ্যত ভারতখণ্ডেই হয়েছে, কেননা অধর্মের বৃদ্ধিও ভারতখণ্ড থেকেই হয়েছে। সেখানেই পরমাত্মা যোগ বলের দ্বারা কৌরব রাজ্য সমাপ্ত করে, পাণ্ডবদের রাজ্য স্থাপন করেছিল। তো পরমাত্মা এক যদি আদি সনাতন ধর্ম স্থাপন করেছেন, কিন্তু ভারতবাসী নিজেদের মহান পবিত্র ধর্ম অর্থাৎ শ্রেষ্ঠ কর্মকে ভুলে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়। বেচারা নিজেদের ধর্মকে না জেনে অন্যদের ধর্মে জুড়ে গেছে। নিজেই বলছেন এরা তো নিজেদের স্বধর্মকে ভুলে পার্থিব জগতে ফেসে গেছে। যাকে বলা হয় অতি ধর্মগ্লানি, এই সব হলো প্রকৃতির ধর্ম। কিন্তু এসব হলো কি প্রকৃতির ধর্ম, দেবতা ধর্ম। কিন্তু প্রথমে চাই স্বধর্ম। তো প্রত্যেকের স্বধর্ম হলো কি, আমি শান্ত স্বরূপ আত্মা। এই স্বধর্মের আধারে প্রথমে জীবন বাঁচতে হবে, তারপরে অন্যান্য কিছু। পুনরায় নিজেদের প্রকৃত ধর্ম হলো দেবতা ধর্ম। এই 33 কোটি ভারতবাসী হলো দেবতা। তাই তো পরমাত্মা বলেন অনেক দেহের ধর্মকে ত্যাগ করো, সর্বধর্মানি পরিত্যাজ্য মামিকাম শরণাম ব্রজ, অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি শুচো। শ্রীমদ্ভগবদ্গীতা শ্লোক। বাবা ম্যাক্সিমাম মূল্যতে এই কথা বারবার ইউজ করে, অর্থাৎ দেহ সহিত দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে শুধু আমাকেই স্মরণ করো। তো নিজেদের মধ্যে আন্দোলিত হও। তো এখন এই পার্থিব জগতের ধর্মগুলি থেকে বেরিয়ে অসীম জগতে যেতে হবে। সেই অসীম জগতের বাবা সর্বশক্তিমান পরমাত্মার সাথে যোগ লাগাতে হবে। তো সর্বশক্তিমান হলেন প্রকৃতিপতি, পরমাত্মা না কি শ্রীকৃষ্ণ। তো কল্প পূর্বেও যেদিকেই সাক্ষাৎকার বা সাক্ষাৎ প্রকৃতিপতি পরমাত্মা ছিলেন, তাদের বিজয় পাওয়া হয়ে থাকে। আচ্ছা, ওম শান্তি।